আমাদের নিজের যতই বাড়ি থাকুক না কেন, কাজের প্রয়োজনে, পেশার প্রয়োজনে আমাদের নিজ এলাকা শহর ছেড়ে বিভিন্ন এলাকা শহরে যেতে হয়। তো সেই ক্ষেত্রে সব শহরে জায়গাতে মানুষের বাড়ি থাকে না এবং বসবাসের জন্য ভাড়া বাসার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন শহরে ভাড়া বাসাগুলার খুবই প্রচলন বর্তমানে শুরু হয়েছে শহরে, বিশেষ করে কাজের তাগিদে গ্রাম ছেড়ে মানুষ শহরে যায় এবং শহরে থাকার জন্য একটা ঘর লাগে, বাসা লাগে। সেক্ষেত্রে বাসা ভাড়া দিয়ে থাকতে হয় এবং বাড়িওয়ালাগুলোও সেভাবে শহরে যাদের জমি জায়গা আছে তারা ঘর করে, তাদেরও ওটা পেশা হিসেবে বিবেচিত হয়ে থাকে। বাড়ি ভাড়া দিয়ে সে ভাড়ার টাকা দিয়ে বিভিন্ন খরচপাতি, সংসার খরচ তারাও চালান। তো সেই ক্ষেত্রে এখানে দুইজনেরই উপকার হয়, যার বাড়ি নয় সেও বাড়ি থাকতে পারে এবং যার বাড়ি আছে তিনিও সেই টাকাটা বাসা ভাড়া দিয়ে সেই টাকাটা নিয়ে অন্যান্য কাজ করে থাকেন। তো আমরা আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা আমাদের ভাড়া বাসা, আমরা ভাড়া থাকি। তো আমাদের পেশার প্রয়োজনে আমার হাজব্যান্ডের বিভিন্ন শহরে আমাদের থাকতে হয়। এর আগে অন্য বাসাতে অন্য শহরে ছিলাম, তো এই বাসাতেও আমাদের প্রায় 1.5 বছর হতে চললো। তো আমাদের এখানে 2টা বেডরুম আছে, ডাইনিং, ড্রয়িং, 2টা বাথরুম, রান্নাঘর, বারান্দা সব মিলে আমাদের বাসাটি। তো আমাদের বাসাটা এইভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে যেভাবে একটা সংসারে বাসা হয়ে থাকে সেভাবে আমাদের ছোট সংসার। তো বাসায় সব চারিদিকে দেখতে পাচ্ছেন যে সব জিনিসপত্র ছড়িয়ে আছে এবং ঘরগুলা অনেক আগের ঘরের বাসাটা। তো মেঝেগুলা শান করা আছে আর দেওয়ালগুলা ডিস্টেম্পার করা এবং মোটামুটি বেশ বাসাটা খারাপ না, ভালোই। নিচতলা বাসা এবং বাসাটা অনেক ঠান্ডা, চারপাশে গাছপালা, তো সব মিলায় এভাবে বাসাটা আর কি। তো বাসায় দেখতে পাচ্ছেন যে আপনারা, তো আপনাদের বাসাও কেমন সেটা জানাবেন। তবে পরের বাসা পরেরই হয়, যতই আপনি সাজিয়ে গুজিয়ে রাখুন না কেন দিন শেষে বাড়ির সাথে বনাবনি না হলে বাসা ছেড়ে দিতে হয়। তো আমাদের দুনিয়াটা এরকম, যতই আমাদের নিজের বাড়ি নিজের জায়গা বলে সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, একটা সময় আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হয়। তো এটাই প্রাকৃতিক নিয়ম। তারপর আমরা সব কিছু ভুলে যে দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে পড়ি জীবিকার তাগিদে। তবে দুনিয়ায় আমাদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের চেষ্টা করা উচিত, পরকালের কথাও চিন্তা করা উচিত। তো সব কিছু মাথায় রেখে আসলে আমাদের চলা উচিত। ভালো মন্দ পাশাপাশি দুইটাই পাপ পুণ্য আছে। তো আমরা চেষ্টা করব খারাপের দিকগুলো এড়িয়ে ভালো দিকগুলোকে ধরে রাখার জন্য, কারণ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তো এইভাবে নিজের জায়গা নিজের জমি বলে কিছু হয় না। আসলে আমরা এটা আমাদের ভাড়া বাসা মনে হচ্ছে, কিন্তু আসলে দুনিয়াটাই আমাদের ভাড়া পুরা। নিজের বাড়ি বলে নিজের জায়গা বলে না, কারণ আপনার দম যখন ফুরাই যাবে আপনাকে শুধু একটু মাটির কবরে রেখে দেওয়া হবে, আর সব কিছু আপনার তখন আর নিজের বলে কিছুই থাকবে না। তো মোট কথা দুনিয়াটা সব কোনো কিছুরই নিজের না। তো এই ভিডিওটা দেখতে থাকুন, আর বেশি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।